আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাঙ্গুলার ওয়েবসাইটটা কিভাবে আমরা EC2 তে ডিপ্লয় করতে পারি। লাস্ট আমরা যেরকম দেখেছিলাম S3 তে ডিপ্লয় করলাম, দেন আমরা বিনস্টকে করেছিলাম। সো আমরা আজকে করব সেটা EC2 এর মধ্যে। সো এটার জন্য আমাদের প্রথমে EC2 কনসোলে একটা EC2 ক্রিয়েট করতে হবে। এর আগে আমাকে একটা IAM রোল ক্রিয়েট করতে হবে। সো IAM রোল ক্রিয়েট রোল আমরা করব হচ্ছে EC2 এর জন্য। সো আমরা EC2 টা সিলেক্ট করব, দেন নেক্সট, দেন আমাদের যেটা করতে হবে EC2 role for code deploy একটা আছে, এটা Amazon EC2 role for AWS code deploy, এই পলিসিটা আমাদের লাগবে। সো আমরা এটা সিলেক্ট করব, দেন নেক্সট, দেন আমরা একটা নাম দেব, লাইক এটাকে নাম দিই 27 জানুয়ারি, দেন for EC2 create role। সো এই রোডটা বেসিক্যালি আমরা ক্রিয়েট করলাম যাতে আমরা কোড ডিপ্লয় থেকে পাইপলাইনের মাধ্যমে যে আমরা EC2 এর মধ্যে কাজ করব সেটার পারমিশনের জন্য। সো এই কারণে আমরা এই রোলটা ক্রিয়েট করলাম। সো আমরা এখন যেটা করব, একটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করব। সো আমরা লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। সো এটাকে একটা নাম দেই ওয়েব2। দেন আমাদের এখান থেকে অ্যামাজন লিনাক্সের 2 ভার্সনটা নিতে হবে, বিকজ সাম লাইক কমান্ডগুলো ওইটার মধ্যে লিনাক্স 1 এর মধ্যে কাজ করে না। তো অলওয়েজ আমরা ট্রাই করবো যে লিনাক্স 2টা নিয়ে কাজ করার জন্য, এই ইমেজটা লাইক বেটার কাজ করে। দেন আমাদের ইনস্ট্যান্স টাইপ T2 মাইক্রো থাকলে আমরা কি পেয়ার আমার যেটা আছে সেটা দিলাম। দেন আমরা সিকিউরিটি গ্রুপের জন্য যেন আমি এখান থেকে নাম না দিতে পারতাম, এডিট দিলে আমি এখান থেকে নামটা দিতে পারবো। সো আমি যেটা দিলাম ওয়েবসাইট 2, আমাদের এইটা ডিসক্রিপশনে যা থাকলো আমরা একটা রুল অ্যাড করতে হবে। আমরা HTTP যাতে আমরা অ্যালাউ করতে পারি যাতে ব্রাউজ করার জন্য এনিওয়্যার থেকে, এটা থাকলো। দেন আমাদের যেগুলো সেম থাকবে, আমাদের IAM রোলটা অ্যাড করতে হবে। তো অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে আমরা IAM রোল যেটা ক্রিয়েট করলাম সেই রোলটা এখানে অ্যাটাচ করে দিতে। সো আমরা 27 জানুয়ারি EC2 এটা ক্রিয়েট করেছি। সো তাহলে বেসিক্যালি আমরা কি করলাম, আমরা জাস্ট অ্যামাজন লিনাক্স 2টা নিলাম, দেন আমরা কি পেয়ার সিলেক্ট করলাম, আর সিকিউরিটি গ্রুপ থেকে আমরা HTTP অ্যালাউ করলাম, আর আমরা IAM রোলটা এখানে বলে দিলাম যে এই IAM রোলটা এটার সাথে অ্যাটাচ করে দিলাম। সো লঞ্চ ইনস্ট্যান্স। সো EC2 ইনস্ট্যান্সটা হইতে লাইক অ্যারাউন্ড 2 মিনিট সময় লাগবে। আমি ভিডিওটা পজ করতেছি। সো অ্যারাউন্ড 2 মিনিটস আমরা ওয়েট করলাম। সো আমি ভিউ অল ইনস্ট্যান্সে ক্লিক করি। সো এটা হয়ে গেছে, মোস্ট প্রবাবলি রানিং করতেছে। সো আমরা এখানে রানিং যেটা সেটা ফিল্টার করে দিই। সো এটা রানিং করতেছে। তো আমাদের এটা এখন মধ্যে আমরা লগ ইন করবো। সো সিলেক্ট করলাম, দেন কানেক্ট SSH, কপি করে নিই যাতে আমার তার লেখা লাগবে না। সো আমরা আমাদের এই কি পেয়ার আমার ফোল্ডারের মধ্যে আছি। সো এখন আমার এই EC2 এর মধ্যে কিছু লাইক প্রোগ্রাম রান করতে হবে। বেসিক্যালি কোড পাইপলাইনটা যে EC2 এর মধ্যে কমান্ডগুলি রান করতে পারবে অটোমেটিক্যালি, এই কারণে এটার মধ্যে একটা কোড ডেপ্লয় একটা এজেন্ট একটা সফটওয়্যার আছে, ওইটা ইনস্টল করতে হবে। তো এটার আগে লাইক আমাদের প্রিরিকুইজিট কিছু সফটওয়্যার আছে, যেরকম আমরা যেই শুধু ইয়াম আপডেট যে জিনিসগুলি দিই সেই জিনিসগুলি আমাদের ইনস্টল করতে হবে। সো আমার এখানে কপিগুলো আমি লিখে লিখে না একবার ডিরেক্ট কপি করে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। অলরেডি আপডেট করাই আছে ইনস্টলে। দেন আমাদের ওইটা ইনস্টল করতে হবে। দেন আমাদের এটাকে ডাউনলোড করতে হবে। এলএল দিলে আমরা এটাকে ইনস্টল হচ্ছে। এটা আমাদের এক্সিকিউটিভ ফরম্যাটে আনার জন্য আমরা জানি যে sudo chmod +x install। সো
সো আমাদের এটা এখন এক্সিকিউটিভ মোড এসে গেছে। সো আমি যদি এখন রান করি sudo stop একটু দিয়ে দিই। সো আমরা এখন কোড ডিপ্লয় এজেন্টটাকে ইনস্টল করলাম। সো আমি যদি এখন দেখতে চাই যে এই এজেন্টটা যে ইনস্টল হলো এটা কি রানিং আছে বা স্ট্যাটাসটা কি সেটা দেখার জন্য হচ্ছে এই কমান্ডটা শুধু সার্ভিস কোড ডিপ্লয় স্ল্যাশ এজেন্ট স্ট্যাটাস। সো এজেন্ট দেখাতেছে আমাদের রানিং। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে nginx ইনস্টল করতে হবে অ্যামাজন নেক্সটুতে। তো এর আগে আমরা দেখে নিতে পারি যে আমাদের নেক্সটের nginxটা কী নামে দেওয়া আছে। সো একটু যদি ক্লিক করে দেখি তো আমাকে দেখাচ্ছে যে nginx 1 নামে দেওয়া আছে। সো তাহলে আমাদের এখন এটাকে ব্যবহার করার জন্য এটা সো এখন থেকে আমার এই দুটো কমান্ড রান করতে হবে। সো nginx স্পিডের ভার্সনটাকে দেখাবে, দ্যাট মিনস এটা প্রপারলি রান করতেছে। সো আমি যদি এখন দেখতে চাই এটা ওয়েবসাইটে কীভাবে দেখাচ্ছে সেরকম কপি করে নিই আইপিটা, দেন http মেক শিওর থাকতে হবে আমরা যেন এখানে https না দিই। সো মেবি nginxটা রানিং নাই। সো sudo systemctl। সো এটা রানিং নেই বেসিক্যালি। সো আমাকে এটাকে স্টার্ট করে দিতে হবে। স্ট্যাটাসটা দেখাই। সো এখন রানিং দেখাচ্ছে। সো আমি এখন রিফ্রেশ দিলে এটা কাজ করবে। আমি একটু দেখাচ্ছে। সো সিকিউরিটি গ্রুপটা একটু দেখে আসি। আমাদের অ্যালাউ করাই আছে। সো আসা উচিত। এটা এটাই ছিল। সরি আমি প্রাইভেট অ্যাপি দিয়েছিলাম। সো পাবলিক অ্যাপিটা খেয়াল করা হয়নি। এটা পাবলিক অ্যাপি হবে অবশ্যই। সো এখন আমাদের রান করে দেখাচ্ছে nginxটা। সো আমাদের এখন যেটা করতে হবে আমরা লাইক চেক কনফিগ দিয়ে এটাকে যাতে রেজিস্টার দিলে যাতে রান করা অবস্থায় থাকে সেই জিনিসটা আমরা করে দিই। sudo config on। সো আমরা স্টার্ট দিলেও আমাদের এটা রান করা অবস্থা থাকবে। এখন আমাদের যেটা করতে হবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব যেটার মধ্যে আমাদের ফাইলগুলি থাকবে। আমরা ডিফল্ট nginxের যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে আমরা রাখবো না। তো sudo mkdir আমরা var www এর ভিতরে আমরা ওয়েবসাইট 2 নামে একটা ফোল্ডার করব। সো এক্সিওর হয়ে দেখিনি আমরা www
এটার মধ্যে ওয়েবসাইট 2 নামে আমরা ফোল্ডার করেছি। তো এই ফোল্ডারটার মধ্যে আমাদের nginx-এর যে ফাইলগুলো এটা আমাদের থাকবে। তো তার আগে আমাদের nginx-এর যে কনফিগারেশন ফাইলটা আছে সেই কনফিগারেশন ফাইলে আমরা এইটার যে পাথটা সেটা বলে দিব। সো sudo vi tc nginx.conf এটার মধ্যে আমরা ফোল্ডারটা চেঞ্জ করে দেবো। বেসিক্যালি এখানে যে ফোল্ডারটা আছে আমি এটা চেঞ্জ করে দেবো। আমাদের হলো var www/website2 আমরা রেজিস্টার করে দিই sudo systemctl start। তো এখন অবভিয়াসলি আমাদের এটা ডিফল্ট পেজটা নাই, সো আমাদের কিছু দেখাবে না পেজ, সো এরর দেখাচ্ছে। তো আমাদের এখন যেটা কাজ করতে হবে যে আমরা এখন কোড পাইপলাইনের মাধ্যমে আমরা কমান্ডটা চালাবো। যে আমাদের যেরকম যে গিটহাব থেকে আমাদের কোডটা S3-তে আনার পর তারপর আমরা যেরকম ডিপ্লয় করেছিলাম বিনস্টকে, তারপরে এর আগের বার করেছিলাম আমরা S3-তে, তো এখন সেটা এর মধ্যে করবে, EC2-র মধ্যে করবে। সো এটার জন্য আমাদের যেটা ফার্স্টে করতে হবে, আমরা পাইপলাইনে যাই, পাইপলাইনে যাওয়ার পর আমাদের এইখানে বেসিক্যালি কোড ডিপ্লয়টা আছে। তো আমরা এখান থেকে আমরা কোড ডিপ্লয়ের মাধ্যমে EC2-তে যে লাইক ইনস্টল হবে সেই জিনিসটা আমি এখান থেকে করবো। এর আগে আমাদের একটা রোল ক্রিয়েট করতে হবে পাইপলাইন যাতে এই কোড ডিপ্লয়টাকে অ্যাক্সেস করতে পারে। সো আমরা রোলে যাব, ক্রিয়েট রোলে দিব। তো এইটা আমরা এখন ইউজ করবো হচ্ছে কোড ডিপ্লয়টা। সো আমরা কোড ডিপ্লয়কে ইউজ করবো। সো কোড ডিপ্লয়টা সিলেক্ট করব, নেক্সটে যাব, এখান থেকে অটোমেটিক AWS কোড ডিপ্লয় এসে পড়েছে। তো আমি নেক্সটে যাব, এখানে আমরা নাম দিই 27 জানুয়ারি কোড ডিপ্লয়। সো ক্রিয়েট রোল, সো 27 এটা আমরা ক্রিয়েট করলাম। এটা সিলেক্ট করে এটার মধ্যে আমি এখানে একটা ইনলাইন এক্সট্রা পারমিশন অ্যাড করে রাখি, এটা আমার নেক্সট টাইম লাইক কাজ করার জন্য লাগবে। সো এখানে ভিজুয়ালি আমরা করতে পারি অথবা জেসন করতে পারি। তো জেসন গেলে আমার কাছে লাইক এটা লিখতে হবে সেই জিনিসটা আছে, সে তুমি একবারে কি করে এখানে এটা বসিয়ে দিই। সো এখানে বেসিক্যালি আমি তিনটে জিনিস অ্যাড করছি, এটা রান ইনস্ট্যান্স EC2, ক্রিয়েট ট্যাক্স এবং IAM এর পাসওয়ার্ড, এই জিনিসটা অ্যাড করতে হবে। তো এইটা আমরা ইনলাইনে দিয়ে দিলাম। এটা বেসিক্যালি এখন আমাদের লাগবে না, নেক্সট আমরা যে প্রজেক্টটা কাজ করতে যাব সেইটার জন্য লাগবে। সো 27 জানুয়ারি দেখছি কি আমাদের ব্লু গ্রিন যখন আমরা দেখবো তখন এটা লাগবে। তো আমি এখন অ্যাড করে দিলাম আর কি, নেক্সট টাইম আর করা লাগে না লাগে। তো বেসিক্যালি আমরা এই রোলটা ক্রিয়েট করলাম, এটা দিয়ে আমরা পাইপলাইনের মাধ্যমে যে কোড ডিপ্লয় কাজ করবে সেটার জন্য আমাদের এই রোলটা লাগবে। সো আমি এখন পাইপলাইনে গেলাম, পাইপলাইনে যাওয়ার পর আমাদের এই ডিপ্লয়মেন্ট এখানে যাব। সেখানে অলরেডি দুটি ডিপ্লয়মেন্ট আছে। গেটিং স্টার্টে গেলে আমরা ক্রিয়েট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। এখানে নাম দিলাম সো ওয়েবসাইট ওয়েবসাইট2। এখানে তিনটে অপশন আছে, একটা EC2 অথবা অন প্রিমিসেস, AWS Lambda অথবা ECS। ECS হচ্ছে গিয়া AWS এর ডকার সিস্টেম ইমেজগুলো যেটা করবো সেটা, AWS Lambda আরেকটা সিস্টেম, আর EC2 আর অন প্রিমিসেস এখান থেকে যেটা আমরা এটা সিলেক্ট করবো। সো এটা সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাপ্লিকেশন দেবো। ক্রিয়েট অ্যাপ্লিকেশন দেওয়ার পর আমাদের এখন একটা ডিপ্লয়মেন্ট গ্রুপ ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্রিয়েট ডিপ্লয়মেন্ট গ্রুপে দিব। সো আমরা একটা নাম দিব website2। দেন আমরা যেই রোলটা ক্রিয়েট করলাম সেটা এখানে আসবে, এই যে 27 যে এটা আসছে। দেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইন প্লেস, একটা হচ্ছে ব্লু গ্রিন। বললাম যে ব্লু গ্রিনটা আমরা নেক্সট দেখাবো। সো ইন প্লেসটা হচ্ছে গিয়া লাইক এখানে লেখা আছে আপডেট দ্য ইনস্টেন্স ইন দ্য ডিপ্লয়মেন্ট গ্রুপ উইথ দ্য latest application revision during a deployment. Each instance will be
ব্রিফলি টেকেন অফলাইন ফর ইটস আপডেট। সো যখন মনে করেন একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে সে আপডেট করবে, তো তখন সে করবে পুরো জিনিসটাকে সে ডাউন করে পুরোটা একসাথে সে করবে। এটা থেকে ইন প্লেস, দ্যাট মিনস সিস্টেমটা কিছুক্ষণের জন্য হলেও ডাউন হয়ে যাবে যখন একটা নতুন ভার্সন আপডেট হবে। আর ব্লু গ্রিনটা কি হইতেছে, ব্লু গ্রিনটা হচ্ছে গিয়ে মনে করেন আমার এক্সিস্টিং যে EC2টা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে। সে করবে কি আরেকটা EC2 লঞ্চ করবে, EC2 লঞ্চ করে নতুন ভার্সনটা সেটার মধ্যে সে আপডেট করবে। আপডেট করার পর যখন পুরো আপডেট হয়ে যাবে এবং ঠিক মতো কাজ করতেছে, তখন সে কি করবে, লোড ব্যালেন্সার থেকে ওই যে আগের পুরাতন EC2 যেটা ছিল সেটাকে সে মুছে নতুনটাকে দিয়ে দিবে। দেওয়ার পর তাহলে ইউজাররা বুঝতেও পারবে না এবং সে পুরানটাকে তখন সে ডিলিট করে দেবে। এটা হচ্ছে ব্লু গ্রিন। নর্মালি লাইক প্রফেশনাল যে কাজগুলি হয় সেটা ব্লু গ্রিনের মধ্যে হবে। তবে আমরা আগে ফার্স্ট ইন প্লেসটা দিয়ে দেখি, দেন আমরা নেক্সট প্রজেক্টে আমরা ব্লু গ্রিন দিয়ে দেখবো। সো আমরা এখানে ইন প্লেসটা দিব। দেন হচ্ছে কি এনভায়রনমেন্ট কনফিগারেশন, এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে কি অ্যামাজন EC2 অটো স্কেলিং গ্রুপ। তো যখন অটো স্কেলিং লোড ব্যালেন্সার আমরা ইউজ করবো তখন আমরা এইটা সিলেক্ট করবো। আরেকটা হচ্ছে কি অ্যামাজন EC2 ইনস্ট্যান্স, তো আমরা এইটা বেসিক্যালি করবো। আর আরেকটা হচ্ছে গিয়ে ছিল অ্যামাজন অন প্রেমিস ইনস্ট্যান্স, যেটা আমাদের লাইক আমাদের লোকালি নিজস্ব অফিসিয়াল যে সার্ভারগুলি থাকবে সেটা যদি আমরা ইউজ করি তো সেইটা। সো আমাদের অ্যামাজন EC2 ইনস্ট্যান্সটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা যে EC2টা ক্রিয়েট করলাম সেইটা এখানে থাকবে। তো আমরা নেমটাকে নেমই ছিল, ওইটা দেওয়ার পর আমাদের যে নাম দিয়েছিলাম ওয়েব2, সেই ওয়েব2টার সার্ভার নামটা আসছে সেটা আমরা সিলেক্ট করে দেবো। এখানে যদি অনেকগুলো EC2 থাকতো তাহলে আমরা ওখান থেকে স্পেসিফিক যেটা আমাদের দরকার সেটাই আমরা সিলেক্ট করব। সো দেন আমরা নিচে চলে যাবো। এখানে বেসিক্যালি তিনটা অপশন আছে। আমরা যে ডিপ্লয়মেন্ট এজেন্ট ইউজ করলাম সেটাকে সে নতুন কোনো ভার্সন থাকলে সে আবার নতুন করে আপডেট করে নেবে। তো এখানে ইচ্ছা করলে আমরা দিতে পারি নেভার দিলে সে আর একবারও করবে না, বাট এটা ওরা রেকমেন্ডেড করে না। সো আমরা অ্যাটলিস্ট ট্রাই করি অনলি ওয়ান্স। সো যখন সে একবার রান করবে তখন সে ওই এজেন্টটা একবার রান করে ইনস্টল করে নেবে। সো আমরা অনলি ওয়ান্স এটা দেওয়াটা বেটার। সো আমরা অনলি ওয়ান্স এটা দিলাম। এরপর থেকে ডেপ্লয়মেন্ট সেটিংস, ডেপ্লয়মেন্ট সেটিংটা কীভাবে করবে, একটা তিন ধরনের অপশন আছে। একটা আছে যে কোড ডেপ্লয়মেন্ট ডিফল্ট 1 at a টাইম, মানে একটা করে করবে। আরেকটা আছে মনে করেন অর্ধেক করবে, হাফ এট এ টাইম, অর্ধেক করবে আবার অর্ধেক পরে করবে। আরেকটা হচ্ছে গিয়া অল অ্যাট ওয়ান্স, একবারই করবে। সো দ্যাট মিনস আমাদের যদি কোনো নতুন ভার্সন আপডেট করতে হয় সে পুরোটা একবারই করবে এবং ওইটার জন্য সিস্টেমটা ডাউন হবে। সো আমাদের এটাই থাকুক, এটা করলে আমাদের বেসিক্যালি তাড়াতাড়ি করা হবে। সো অ্যাট ওয়ান্স এটাই থাকলো। দেন আমাদের লোড ব্যালেন্সের অপশন আছে, তো লোড ব্যালেন্সেরটা আমরা এটার মধ্যে করবো না। সো আমরা লাইক ডিসেবল করে দিলাম লোড ব্যালেন্সার। সো তাহলে আমরা এখন ক্রিয়েট ডেপ্লয়মেন্ট গ্রুপ দিব। সো এখন আমাদের ডেপ্লয়মেন্ট গ্রুপটা দেওয়ার পর আমাদের কি ছিল, এখানে যে ফাইলগুলি ছিল সেই ফাইলগুলি সে বেসিক্যালি স্থিতিতে নিবে। স্থিতিতে নেওয়ার পর সে লাইক পাইপলাইনটা রান করবে এবং বেসিক্যালি এখানে ফাইলটা ফেল করবে বিকজ এই কোড ডিপ্লয়মেন্ট করার জন্য এখানে দুইটা ফাইল লাগে। একটা হচ্ছে কি appspec.yml, এই ফাইলটা লাগবে এবং ওইটার মধ্যে কিছু স্ক্রিপ্ট আছে যে স্ক্রিপ্টগুলো রান করার জন্য এখানে আমাকে বলে দিতে হবে, সেই জিনিসটার জন্য আমাদের বেসিক্যালি লাগবে। তো এই বিলটা বেসিক্যালি আমাদের ফেল করবে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই কি বলে লোকাল পিসির সাথে এটা কানেক্টেড করা আছে। তো আমার এখানে দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে গিয়া আমাদের যে স্ক্রিপ্টটা ইউজ করবো সেইটা, দেন আমাদের ইউজ করতে হবে হচ্ছে গিয়া appspec ফাইল YML যে ফাইলটা আছে সেটা ইউজ করতে হবে। সো আমরা যদি এই লেভেলে থাকি, সো ক্রিয়েট ফাইল appspec.yml, এটা একটা ফাইল আমার লাগবে। এই ফাইলের মধ্যে আমি যদি এখন বেসিক্যালি লিখে করতে যাই আমার টাইম লাগবে বেসিক্যালি, এই কারণে আমি লাইক আমার কাছে যে প্রোগ্রামটা সেটা কপি করে একবারে বসিয়ে দিই, বেটার। সো এখানে বেসিক্যালি ভার্সন 0.0 থাকবে। আমরা যেই ওএসটা ইউজ করতেছি সেই ওএসটা কি এই লিনাক্স ইউজ করতেছি আমরা। দেন ফাইলটা আমাদের কি করবে, কোথায় যেখানে আমাদের ফাইলটা আছে সেখান থেকে আমাদের ফাইলটা সোর্সটা কোথায় হবে সেইটা। সো আমাদের আমরা আগে যেরকম প্রোগ্রামটা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ডিস্ট ওয়েবসাইট প্রজেক্ট এটার মধ্যে ছিল। সো angular.json ফাইলের মধ্যে এই লোকেশনটা বেসিক্যালি ছিল ডিস্ট। সো আমরা যখন angular প্রজেক্টটা ক্রিয়েট করি তখনই বেসিক্যালি এইটা আমরা জানি আর কি বেসিক্যালি। সো আমি এক্সপ্লে যদি যাই তো আমাদের ওখান থেকে ফাইলটা কপি করে আমাদের EC2 যে আমাদের ডেস্টিনেশন যেখান থেকে আমাদের ওয়েবসাইটে সার্ভ হবে সেইটা আমাদের দিতে হবে। সো আমরা যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম var www website 2, সো এখানে দেওয়া আছে ওয়েবসাইট 1। সো তাহলে এটা চেঞ্জ করতে হবে। দেন আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে কি পারমিশন কি করলাম, লাইক আমাদের ওই যে ফাইলটা সেই ফাইলের লোকেশনটা বা ফোল্ডারের লোকেশনটা আমরা দিলাম। দেন পারমিশন
প্যাটার্নটা অল যা আছে সবগুলি করবে, দেন 0755 এক্সিকিউট রিড পারমিশন দিলাম, দেন ওনার কি হবে রুট এইটা। সো এগুলো বেসিক্যালি আমরা সিএস মোডে যে ইটগুলো সেই জিনিসটাই। সো ওনার গ্রুপ রুট থাকবো, দেন টাইপের মধ্যে ফাইল এবং ডিরেক্টরি যতগুলো আছে সবগুলি থাকবে। এইখানে হচ্ছে গিয়ে হুকস, এই হুকসটা হচ্ছে গিয়ে আমরা যে মনে করেন ফাইলটা আপলোড করলাম, আপলোড করার পর আমাদের বেসিক্যালি ইঞ্জিনিয়ার্সটা তো রেজিস্টার দেওয়া লাগে, সেই জিনিসটা বেসিক্যালি এখানে ডিক্লেয়ার করতে হয়। তো হুকস লিখে আমরা এখানে অ্যাপ্লিকেশন স্টার্টের পরে কি করতে হবে সেইটা বলে দিব। এখানে হচ্ছে গিয়ে লোকেশন, কোন লোকেশনে ওই ফাইলটা আছে সেই ফাইলের লোকেশনটা বলে দেয়, এবং ফাইলটা যাতে মনে করেন লং টার্ম যাতে রান না হ্যাং না করে বা টাইম না নেয়, এই কারণে একটা টাইম আউট দিয়ে দেয়, এটা না দিলে হয়। সো আমরা টাইম আউট 300 দিয়ে দিলাম। সো আমাদের তাহলে এখন যেটা করতে হবে, এই ডিপ্লয় স্ক্রিপ্টস একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, দেখেন যে আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। সো আমাদের তাহলে এই লোকেশনে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে বেসিক্যালি। ডিপ্লয় স্পেলিং ভুল হলে কাজ করবে না। সো আবার ডিপ্লয় SCRIPTS দিয়েছি, স্ক্রিপ্ট SCRIPTS স্ক্রিপ্টস। সরি, এটা এই লেভেলে হয়ে গেছে, এই লেভেলে হইতে হবে। ডিপ্লয় এইখানে আমাদের যেই অ্যাপ্লিকেশন /start এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। সো আমরা ডিপ্লয় স্ক্রিপ্টসে ফাইল এইখানে আমরা একটা স্ক্রিপ্ট ফাইল ইউজ করব, ব্যাশ স্ক্রিপ্ট। সো আমরা জানি ব্যাশ স্ক্রিপ্টের নিয়ম হচ্ছে গিয়ে ফার্স্ট লিখতে হয় বিগম্যান দেন আমরা একটা লাইন লাইক না দিলে হয়, দিলে আর কি জিনিসটা সুন্দর দেখা যায়। তবে কি করবো, জাস্ট ইঞ্জিনিয়ার্স রেজিস্টার যে দেওয়ার কমান্ডটা সেটাই লিখে দেবো, সার্ভিস sudo service nginx start। আমি ইঞ্জিন স্টার্ট না দিয়ে রিস্টার্ট দিব। সো সার্ভিস nginx স্টার্ট, ওকে, কন্ট্রোল এস। সো তাহলে এখন যেটা আমাদের হইলো, আমরা এই ফাইলটা বেসিক্যালি এই অ্যাপেক্সপেক থেকে এখান থেকে সে রান করবে। সো এইটা গেল আমাদের অ্যাপেক্সপেক ফাইলের জন্য। এবং আমাদের বিল্ড স্পেক ফাইল যেটা আমরা আগে ক্রিয়েট করেছিলাম ওইখানে একটু চেঞ্জ করতে হবে, বিকজ এখানে নতুন নতুন কয়েকটা ফাইল আসলো, অ্যাপেক্সপেক ফাইলটা, তারপর এই ফাইলটা, এই ফাইলের লোকেশনগুলো বেসিক্যালি আমাদের বলে দিতে হবে যে আমরা ইউজ করতেছি। সো আমাদের বিল্ড স্পেক ফাইলটা এইখানে আমাদের আগে ছিল বেসিক্যালি এই যে বেস ডিরেক্টরি, এটাও চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করতে হবে। সো আমি একটু কপি করা আছে যেটা সেটা নিয়ে পরে নিয়ে নিই, স্পেলিং ভুল হইলে আমাদের সময়টা বেশি লাগে। সো আমাদের যেটা করতে হবে, আগে আমাদের সব ছিল, সো এখন যা শুধু ফাইল দিলাম। সো ফাইলের মধ্যে বেসিক্যালি আমাদের যে প্রজেক্টটা ছিল ওই সেমই, ওই প্রজেক্টের ভিতরে স্টার যতগুলো আছে সব কিছু সে নিবে পুরো প্রজেক্টটা, এবং app.yml এই ফাইলটা সে নিবে, এবং আমরা ডিপ্লয় স্ক্রিপ্ট যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওই ফোল্ডারের মধ্যে যতগুলি ফাইল আছে সে সবগুলি ওই ফোল্ডারটা সহ নিবে আর কি। সো নেক্সট টাইম যদি আমরা আরও ফাইল দিই তাহলে আমাদের ওই ফোল্ডারের ভিতরেই দিব, এই ডিপ্লয় স্ক্রিপ্টসের ভিতরেই দিব, দেন তাহলে বারবার স্পেসিফিক ফাইলের জন্য বলা লাগবে না। সো তাহলে বেসিক্যালি সেম জিনিসটাই থাকলো, আমরা জাস্ট শুধু ওই অ্যাপ স্পেক আর ডিপ্লয় স্ক্রিপ্ট এই দুটো জিনিস অ্যাড করলাম, আর এখানে জাস্ট বলে দিলাম যে ওই স্পেসিফিক ওই ফোল্ডারটা /ওয়েবসাইট প্রজেক্টের ভিতরে। সেভ দিই। সো তাহলে আমাদের ডিপ্লয় স্ক্রিপ্টটাও আছে, ওটার মধ্যে ফাইলটাও আছে, বিল্ড স্পেক্স এবং ওকে। সো আমরা এখন তাহলে এটাকে আপডেট দিই, git add git commit -m add spec git push
অরিজিন মেইন। সো এখন তাহলে যেহেতু পুশ করার পর তাহলে নতুন একটা বিল্ড ক্রিয়েট করবে। সো এর আগে আমরা যদি আমাদের পাইপলাইনটা যাই তো ওইটা অবশ্যই ফেল করেছে, বিকজ আমাদের এই ফাইলগুলি নাই। সো বেসিক্যালি আমরা পাইপলাইন ক্রিয়েটই করি নাই, আমরা জাস্ট ডিপ্লয় এটা ক্রিয়েট করেছিলাম। সো আমরা পাইপলাইন বেসিক্যালি ক্রিয়েটই করি নাই। তো তাহলে আমাদের বেসিক্যালি পাইপলাইনটা ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট পাইপলাইন আমরা জাস্ট শুধু তখন এটাই ক্রিয়েট করেছিলাম, ডিপ্লয়মেন্ট গ্রুপের ডিপ্লয়মেন্ট এটা। সো আমরা তাহলে নতুন একটা পাইপলাইন ক্রিয়েট করবো, যেটা আমরা আগের বার করেছিলাম যে Node.js Angular প্রজেক্ট, আমরা নতুন করে পাইপলাইন ক্রিয়েট করবো। সো ক্রিয়েট পাইপলাইন, সো বিল্ড কাস্টম পাইপলাইন এটা হবে। সো আমরা নাম দিলাম 27 জানুয়ারি। দেন আমরা এটা অলরেডি জানি যেগুলো V2 থাকবে, নিউ সার্ভিস রোল এক্সিস্টিং বা যাকে সেম। দেন আমাদের সোর্স প্রোভাইডার হবে গিটের থেকে ফোল্ডারটা বলে দিতে হবে, কানেকশনটা এটা ছিল। দেন এখান থেকে আমাদের প্রজেক্টটা হবে অ্যাঙ্গুলারের সাথে জন্য এইটা। দেন ব্রাঞ্চ মেইন, কোড পাইপলাইন সব কিছু সেম। নেক্সট আমরা বিল্ড যদি করি, বিল্ডটা আমাদের অলরেডি AWS কোড বিল্ড একটা বিল্ড আমরা অলরেডি করেছিলাম আগে। সো আমরা করেছিলাম এইটা। সো আমরা যদি বিল্ড না এক্সিস্টিং করা না থাকে তাহলে আমরা জানি এখানে ক্রিয়েট প্রজেক্ট দিয়ে নতুন করে একটা বিল্ড ক্রিয়েট করতে পারি। তো সিঙ্গেল বিটে থাকলো এটা সোর্স আর্টিফ্যাক্টটা নিবে। দেন আমরা নেক্সট, সো আমরা টেস্টিংটা বেসিক্যালি করবো না। দেন আমরা ডিপ্লয়। সো ডিপ্লয়টা আমরা এখানে লাইক বিন স্টক দেখেছিলাম, S3 দেখেছিলাম। সো এখানে এখন আজকে আমরা দেখবো AWS কোড ডিপ্লয়। সো কোড ডিপ্লয় দেওয়ার পর সেখানে যে বিল্ড আর্টিফ্যাক্টের যেটা হলো সেটাই সে অটোমেটিক সিলেক্ট করা আছে। দেন এসে গিয়ে অ্যাপ্লিকেশন নেম, সো আমাদের অ্যাপ্লিকেশন নেম দিয়েছিলাম ওয়েবসাইট 2, এবং আমরা ডেপ্লয়মেন্ট গ্রুপটা একটা ক্রিয়েট করলাম একটু আগে, যেটা সেটা যে ওয়েবসাইট 2 ডেপ্লয়মেন্ট গ্রুপ। সো এইটা আমরা সিলেক্ট করে দেবো। দেন কনফিগার অটোমেটিক রোলব্যাক এটা থাকুক। নেক্সট ক্রিয়েট পাইপলাইন। সো এখন আমাদের বেসিক্যালি এই ফাইলের মধ্যে যদি কোনো আমাদের স্পেলিং মিস্টেক না থাকে, ইন্ডেন্টেশনগুলো যদি ঠিক থাকে, তাহলে বেসিক্যালি এই সোর্স থেকে সে বিল্ডটাকে কোডটা নিয়ে আসবে, সে বিল্ড করবে, বিল্ড করার পর সে EC2-র মধ্যে ডিপ্লয় করবে। সো আমি একটু ভিডিওটা পজ করি, কারণ এটা হইতে অনেকক্ষণ সময় লাগবে, অ্যারাউন্ড 10 মিনিটের মতো লাগবে। সো ভিডিওটা পজ করি। সো অ্যারাউন্ড লাইক 10 মিনিট মতো ওয়েট করার পর আমি বিলটা বেসিক্যালি দেখলাম ফেল করলো। সো বেসিক্যালি কী কারণে ফেল করছে, সো আমি একটু যাই, এখানে কোনো ফাইল আমি ভুল করেছি। সো এখানে যেটা ভুল করেছি সেটা হচ্ছে এই আমরা অ্যাপ স্পেক ফাইলটা দেখি এখানে নাই। সো আমি মোস্ট প্রবলি SRCর ভিতরে ক্রিয়েট করে ফেলেছি। সো যে এখানে আমি ফাইলটা ক্রিয়েট করে ফেলেছি। তো ফাইলটা বেসিক্যালি হবে হইতেছে গিয়া রুট লেভেলে। সো কপি করি, এই লেভেল বেসিক্যালি হবে। তাহলে আমার আবার রান করতে হবে। সো বিলটা তাহলে আবার রান করবে, সব কিছু আবার পাইপলাইনটা স্টার্টিং থেকে আবার ক্রিয়েট করবে। সো তাহলে আমি ভিডিওটা আবার পজ দিচ্ছি। সো বিলটা হয়ে গেছে। নিচের দিকে যদি যাই, দেখেন এখন ডিপ্লয় ঠিক মতো দেখাচ্ছে। দ্যাট মিনস আমাদের ফাইলের নাম এবং কোন লোকেশনে ফাইলগুলি হবে সেটা যদি পারফেক্ট না হয় তাহলে বেসিক্যালি হবে না। সো আমি যদি এখন আমাদের ওয়েবটেকের মধ্যে যাই, দেখুন রিফ্রেশ দিই, তাহলে বেসিক্যালি আমাদের ওয়েব পেজটা শো করতেছে। সো আমি যদি এখন আমাদের লাইক পেজের অ্যাজ ইট ইজ আমরা যখন ভার্সন চেঞ্জ করি, যদি আমরা 2 দিই, সেম আগের মতোই করেই হবে। সো 2 দিলাম, নতুন আপডেট হলো। সো git add git commit -m to git push origin main। সো তাহলে অটোমেটিক আমরা তাহলে EC2-র মধ্যে আমাদের কোডটা ডিপ্লয় করতে পারবো, অটোমেটিক্যালি হইতেছে। সো এখন এখানে একটা জিনিস আমি দেখাই, সেটা হইতেছে কি আমাদের যে লাইক এই ফাইলের লগগুলো কোথায় থাকে, এবং এই যে
আমরা যে এখানে এই ফাইলগুলি রাখলাম অ্যাপস্পেক ফাইলের মধ্যে যে এই যে সরি বিল্ড স্পেকের মধ্যে যে আমরা ফাইলগুলি রাখলাম এই ফাইলগুলির লোকেশনটা বেসিক্যালি সিটের মধ্যে কোথা থেকে এটা আমি একটু জাস্ট দেখিয়ে দিই যাতে এটা নেক্সট টাইম R&D করতে গেলে আপনাদের একটু লাগবে। সো আমাদের আমরা সিটের মধ্যে ঢোকা আছি। সো আমি যদি পিটির মধ্যে যাই দেন কোড ডিপ্লয় একটা ফোল্ডার ক্রিয়েট করা থাকে এজেন্ট। সো এখানে ডিপ্লয়মেন্ট রুটের ভিতরে বেসিক্যালি দুই জায়গা থাকে, একটা হচ্ছে ডিপ্লয়মেন্ট লগ সো এইখানে বেসিক্যালি যে আমরা যে অ্যাপ্লিকেশন স্টার্টটা করলাম ফাইলটা কোথায় আছে, ফাইলের মধ্যে কি কমান্ড আছে সেই জিনিসগুলো এখানে দেখাবে। সেম জিনিসটা বেসিক্যালি আমরা এই লগটা আরেক জায়গায় দেখতে পারি। সো ডিপ্লয়মেন্ট রুট দেন আমাদের যে এটা ক্রিয়েট হলো এটার ভিতরে দেন আমাদের লাইক কি নামে ডিপ্লয়মেন্ট গ্রুপটা ক্রিয়েট হলো সেটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো। সো আমাদের বিল্ডের ক্রিয়েট হয়েছে হচ্ছে গিয়া AAF5 এটা এখান থেকেও দেখা যায়। আবার আমি যদি ডিপ্লয়মেন্ট গ্রুপে যাই ডিপ্লয়মেন্ট এখান থেকে আমাদের দেখা যায়। সো ডি আমাদের এইটা এখানে হয়েছে 27। সো DYH সামথিং সো এইটা সো DYH সামথিং এর ভিতরে লগস এখানে সেম অ্যাটিস আমরা যে কমান্ডগুলো দিছিলাম সেই জিনিসগুলো এখানে দেখাবে। সো আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি আমাদের ফাইলগুলো বেসিক্যালি কোথায় থাকে। deployment root gets না দেন ডিপ্লয়মেন্ট আর্কাইভ এখানের মধ্যে বেসিক্যালি আমাদের ফাইলগুলি থাকে। সো আমরা যে ফাইলগুলো ওখানে দিয়েছিলাম দেখেন সবগুলি ফাইল অ্যাপ্রক্সপেক্ট ফাইল এই ডিপ্লয় স্ক্রিপ্টস ফোল্ডারটা ডিস্ট ফোল্ডারটা যেটার মধ্যে আমাদের ফুল ওয়েবসাইট আছে সেই সবগুলি ফাইল এখানে দেখাবে। সো তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম আমাদের পাইপলাইন থেকে যদি আমরা EC2 করতে চাই আমাদের বেসিক্যালি দুইটা রোল ক্রিয়েট করতে হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। সো দুইটা রোলের মধ্যে একটা হচ্ছে গিয়া এই যে কোড পাইপলাইনটা EC2-র মধ্যে কমান্ডগুলি রান করবে সেটার জন্য একটা EC2-র জন্য তাহলে রোড ক্রিয়েট করেছি। আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের কোড ডিপ্লয় এই পাইপলাইনটা যে এই কোড ডিপ্লয় এটার মধ্যে যে রান করবে বিভিন্ন কমান্ড টমান্ড ইউজ করবে সেইটার জন্য আমরা আরেকটা রোল ক্রিয়েট করেছি। এই দুইটা রোল ক্রিয়েট করতে হবে এবং দুইটা রোল আমরা দেখেছি কোন জিনিস দুটো দিতে হবে সেইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করেছি appspec.yml এটার মধ্যে বেসিক্যালি আমাদের কনফিগারেশনটা দেওয়া থাকবে যে আমরা কি কোন ফাইলটা করব, কোথায় করব, লাইক এর পারমিশনগুলি কি হবে। দেন আমরা হইতেছে গিয়ে আমরা যে nginx স্টার্টের যে কমান্ডটা সেই ব্যাশ স্ক্রিপ্টের ফাইলটা কোন লোকেশনে হবে এবং ওই লোকেশনে যা ওই ব্যাশ স্ক্রিপ্টের ওই ফাইলটা আমরা ক্রিয়েট করেছি। আরেকটা জিনিস হইতেছে কি আমাদের বিল্ড স্পেক ফাইলের মধ্যে যে আমরা আগে যে শুধু এখানে ফাইলের মধ্যে স্টার্ট ছিল ওইটা চেঞ্জ করে আমরা এই জিনিসটা দিয়েছি। সো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের এটা প্রফেশনে খুব কাজে লাগবে। তো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমাকে নক করেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা লাইক AWS অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।